কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যদি ওলামায়ে কেরামের যদি ডাক চলে আসে বাংলা সীমান্তকে রক্ষা করার জন্য, গোটা জাতিকে হেফাজত করার জন্য, তখন সব কিছুকে তোয়াক্কা না করে নিজের ফ্যামিলির দিকে না তাকিয়ে, নিজের পরিবারের জন্য না তাকিয়ে, নিজের বাবার দিকে না তাকিয়ে, নিজের ভাইয়ের জন্য না তাকিয়ে মাথার ভিতরে কাফনের কাপড় বেঁধে আমরা যদি এই জিহাদের জন্য যদি নেমে যাইতে পারি, যদি শহীদ হয়ে যায়, তখন দেখা গেছে কাল কিয়ামতের দিন এটাই আমার নাজাতের জন্য সবচেয়ে বড় উসিলা হয়ে যাবে। আব্দি জাআলাকা মুদগা, বান্দা কোনো দিন আবেদন করে নাই তাকে রক্তপিণ্ড সর্বপ্রথম বানানোর জন্য, আমি তাকে বানাইলাম। ওমান জাআলাকা ইজামা, কোনো দিন বান্দা আমার কাছে বলে নাই যে মাঝখানে শরীরের মাঝখানে হাড্ডি লাগবে, কোনো দিন এটার জন্য আবেদন করে নাই। আমি কেন দিয়েছি? এই জন্য দিয়েছি আমার বান্দা যেন সুন্দর হয়। ওমান কাসা আলাইহি লাহমা, আমি উপর দিয়ে অনেক সুন্দর আবরণ দিয়েছি, অনেক সুন্দর আবরণ দিয়েছি, এর জন্য আমার কাছে কোনো দিন আবেদন করে নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি বান্দাকে এত সুন্দর করে আমি তৈরি করেছি যে বান্দা কোনো দিন আমার কাছে আবেদন করে নাই, কোনো দিন আবেদন করে নাই। ওমা কুনতা সগীরান ফামান কাব্বারা, তুমি কি কোনোদিন চাইছিলা? তুমি তো ছোট ছিলা, তুমি তো কারো কাছে আবেদন করো নাই বড় হওয়ার জন্য, আমি তাকে বড় করেছি। ওমা কুনতা যাইফান ফামান কাওয়ামা, তুমি তো ছোট ছিলা, তুমি লড়তে পারতা না, কোনো দিন কারো কাছে তুমি আবেদন করো নাই শক্তির জন্য, আমি তোমাকে শক্তি দান করেছি। ওমা কুনতা জাহিলান, তুমি ছোট ছিলা, তুমি কথা বলতে পারতা না, তুমি কথা বলতে পারতা না, তুমি কারো কাছে কোনো দিন আবেদন করো নাই আমাকে শক্তি দাও আমি যেন কথা বলতে পারি, আমি তোমাকে কথা বলার শক্তি দান করেছি, কথা বলার শক্তি দান করেছি। ওমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, কোনো দিন আমার কাছে তোমরা চাও নাই যে আমাদের দুইটা চক্ষু লাগবে, যে চক্ষু দিয়ে আমরা নিয়ামতগুলি দেখব, নিয়ামতগুলি দেখব, আমি তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি। ওমা আতাইতুকা আনফান তানাফাসু বিহা, কোনো দিন তোমরা আর আবেদন করো নাই নাকের জন্য, যে নাকের মাধ্যমে তুমি শ্বাস নিবা, আমি তোমাকে সেই নাক দান করেছি, সেই নাক দান করেছি। ওমা আতাইতুকা আকলান তুনাইয়িসু বিহা, কোনো দিন আকলের জন্য বলো নাই যেন ফিকির করতে পারো। ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, কোনো দিন কলবের জন্য আবেদন করো নাই, আমি সবগুলি দিয়েছি যেন আমার বান্দাকে ভালো লাগে, আমি না চাইতে সব কিছু দিয়েছি যেন আমার বান্দাকে ভালো লাগে। ওমা ইয়াদান তানকিতু বিহা, ওমা ইয়াদান তানকিসু বিহা, আমি দুইটা হাত দিয়েছি যেন তুমি সুন্দরভাবে যেন ধরতে পারো, আমার নিয়ামতগুলি যেন ধরে তুমি সুন্দরভাবে ভক্ষণ করতে পারো, কোনো দিন এটার জন্য আবেদন করো নাই। ওমা রিজলান তামশি বি, কোনো দিন দুইটা পায়ের জন্য আবেদন করো নাই, আমি দুইটা পাও তোমাকে দান করেছি, তুমি সুন্দরভাবে যেন চলতে পারো, তুমি সুন্দরভাবে যেন তোমার কাজগুলি করতে পারো, এই জন্য তোমার যা প্রয়োজন তুমি না চাইতে আমি তোমাকে সম্পূর্ণ দিয়েছি, আমি তোমাকে সম্পূর্ণ দিয়েছি। ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, তোমরা কথা বলো মানুষের মাঝে, কোনো দিন কি আমার কাছে আবেদন করেছো? কই বলো নাই তো, কিন্তু তারপর আমি তোমাকে জবান দান করেছি যেন তুমি সুন্দরভাবে যেন কথা বলতে পারো, সুন্দরভাবে যেন কথা বলতে পারো। শুধু এতটুকু করি নাই, আমার যত মায়া আছে আমি সকল মায়া তোমাদের প্রতি আমি ঢেলে দিয়েছি, সকল মায়া আমি ঢেলে দিয়েছি। একটা সাগর পরিমাণ জায়গা থেকে যদি হাত ঢুকে যদি পানি তোলা হয়, এই কতটুকু পানি উঠবে? মাত্র 1 ফুটা পানি উঠবে। এই 1 ফুটা পানির পরিমাণ মহাব্বত আমি গোটা জগৎকে দিয়েছি। এর মধ্য থেকে একটু মহাব্বত মা জাতির ভিতরে বেশি পড়েছিল, এই জন্য তারা না খায়া সন্তানের জন্য বসে থাকে, তারা না খায়া সন্তানকে নিয়ে ভাবে তিনি ভিজা বিছানায় শুয়ে সন্তানকে শুকনা বিছানার ভিতরে শোয়ায়। এই একটু মহাব্বত বেশি থাকার কারণে কিন্তু গোটা সাগর পরিমাণ মহাব্বত আমি আমার কাছে রেখে দিয়েছি, যা আমার বান্দার জন্য, যা আমার বান্দার জন্য। আমি আমার বান্দাকে এই পরিমাণ আমি মহাব্বত করি। তোমরা কি জানো প্রতিদিন ফেরেশতারা কি বলে? কি বলে? আলা কুল্লা ইয়াউমা ইদিন ওয়াল আরদু ইস্তাযিরু বিহি, আলা কুল্লা ইয়াউমা ইদিন ওয়াল মালাইকাতু ইস্তাযিরু বিহি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিরু বিহি। প্রতিদিন সাগর অনুমতি চায়, মাটি অনুমতি চায়, ফেরেশতারা অনুমতি চায় যে আল্লাহ তোমার বান্দা তোমার খায়, তোমার পরে সব কিছু তোমার নিয়ামত ভোগ করে তারা অসৎ পথে চলে, অন্যায় পথে চলে, আপনি খালি একটু অর্ডার দেন আমি তাদেরকে ধ্বংস করে দেই। তখন তোমরা কি জানো আমি কি জবাব দেই? ইন আবেদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তোমরা তা করতে পারো। ইন আবেদি, বান্দা আমার খবরদার। ইন আতানি লাইলান কাবিলতু,
ইন আতানি লাইলান কবিলতু ওয়া ইন আতানি নাহারান কবিলতু। বান্দা আমার দিকে দিনের বেলা আসবে, তারপর আমি বুকে জড়াই নিব। বান্দা আমার কাছে রাতের বেলা আসবে, তারপর আমি বুকে জড়াই নিব। বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসবে, আমি বান্দার দিকে আমি দৌড়িয়ে যাব, আমি দৌড়িয়ে যাব। আমি আমার সকল মহাব্বত বান্দাকে ঢেলে দিয়েছি। আমি অতি উত্তম করে অনেক সুন্দর করে আমার বান্দাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, এবং আমার যত মহাব্বত আছে আমি সকল মহাব্বত আমি বান্দার প্রতি ঢেলে দিয়েছি। শুধু এতটুকুই না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আবার বিশেষভাবে বলা হইতেছে যে এই বান্দাগুলিকে উম্মতে মুহাম্মাদীকে আমি আবার শ্রেষ্ঠ করেছি, শ্রেষ্ঠ করেছি, অতি উত্তম করে আমি তৈরি করেছি, সুন্দর করে তৈরি করেছি, আমার সম্পূর্ণ মহাব্বত ঢেলে দিয়েছি, এবং উম্মতের মধ্যেও আমি তাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এই উম্মত অল্প আমল করবে, অল্প আমল করবে, অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল করবে, নিয়তকে খালেস করবে, দিনকে খালেস করবে, এই অল্প আমলই তার নাজাতের জন্য আমি যথেষ্ট বানাই দিব, যথেষ্ট বানাই দিব। আমি উম্মতকে শ্রেষ্ঠ করেছি। এক ব্যক্তি পড়তেছিল আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়া ওয়াজহিকা আযীমি সুলতানিক। সাথে সাথে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে চলে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে এমন এক উম্মত এমন কালিমা পাঠ করেছে, যেই কালিমা শোনার পর থেকে আকাশবাসীর ভিতরে যত ফেরেশতা ছিল সকল ফেরেশতা নেকি লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে মহান রবকে বলে, ও রব, এই ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা কোনো কিছু ভেবে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেন, কি হয়েছে? তখন তিনারা বলতেছিলেন, আল্লাহ, তোমার বান্দা বলেছে যে আমার রব যত বড় তার প্রশংসাও তত বড়, আমাদের রব যত মহান তার প্রশংসাও তত মহান। আপনি তো এত মহান, আপনি তো এত বড়, আপনার নিয়ামত, আপনার প্রশংসা লেখে শেষ করা তো আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা লিখে রাখো, কামা ক্বালা আবদি, আমার বান্দা যেভাবে বলেছে তোমরা সেভাবেই লিখে রাখো। ওয়া আনা আজজি, আমি নিজের হাতে তাদের বদলা দিব, আমি নিজের হাতে বদলা দিব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলো, ও জিবরাইল, তুমি যখন মন চাই তুমি আমার কাছে চলে আসো, তুমি আমার কাছে 24,000 বার তুমি এসেছো, তুমি যখন মন চাই তখন আমার কাছে চলে আসো, তুমি কোত্থেকে আসো? তখন জিবরাইল বললেন যে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা থেকে আমি নিচে চলে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ও জিবরাইল, এই জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু? তিনি বলতেছিলেন, এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? আবার প্রশ্ন করলেন যে এই প্রথম আসমানটা কতটুকু মোটা? তখন তিনি উত্তর দিলেন, এই প্রথম আসমানটা মোটা হলো আবার 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। প্রশ্ন করলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব? তিনি বলতেছিলেন, দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। এরকম প্রতিটা আসমানের মাঝখানে গ্যাপ রয়েছে 500 বছরের রাস্তা পরিমাণ। তাহলে 7কে যদি 5 দিয়ে যদি গুণ দেওয়া হয়, তাহলে 5 7 35,000 বছরের রাস্তা, 5 7 35,000 বছরের রাস্তা। প্রতিটা আসমানের গ্যাপ হলো 35,000 বছরের রাস্তা। আবার প্রতিটা আসমান মোটা হলো 500 বছরের রাস্তা। আবার যদি 5 দিয়ে 7কে গুণন দেওয়া হয়, তাহলে 5 7 35 হয়, 35 35 70 হয়। 70,000 বছরের রাস্তা আমি অতিক্রম করে চলে আসি। জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, এই আসমানের তুলনা হিসাবে দ্বিতীয় আসমানটা কতটুকু বড়? জিবরাইল উত্তর দিতেছে, দ্বিতীয় আসমানটা এই আসমানের তুলনায় এতটুকু বড়, আমি যদি দুনিয়ার কোনো প্রান্তের ভিতরে যদি একটি আংটি ফেলে দেই, আপনি যেরকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত আপনি সেটাকে খুঁজে বের করতে পারবেন না। এই আকাশটা যদি দ্বিতীয় আকাশের ভিতরে নিক্ষেপ করা হয়, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এই আকাশটাকেও খুঁজে বের করা যাবে না, খুঁজে বের করা যাবে না। যিনি এত বড় আকাশ সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, কত বড়। জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা দান করা হয়েছে।
আল্লাহর রাসূল বলেন ক্বালা রাআ আখদার রাফরাফান সাদ্দা উফুকিস সামাই, আমি জিবরাইলকে দেখলাম তার সবুজ পাখাগুলি দিয়ে গোটা দিগন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঢেকে রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি ৭০,০০০ বছরের রাস্তা অতিক্রম করে চলে আসো, তুমি কতটুকু গতিতে তুমি আমার কাছে আসো? তখন তিনি বলতেছিলেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করা হয় তখন আমি ৭ম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহার ভিতরে অর্থাৎ বড়ই গাছের নিচে আমি বসা ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করলেন, ও জিবরাইল, যাও, আমার ইউসুফ পানিতে পড়ার আগেই তুমি তোমার নূরের পাখাগুলি বিছিয়ে দাও, তুমি তোমার নূরের পাখাগুলি বিছিয়ে দাও। তখন আমি সিদরাতুল মুনতাহা থেকে ৭ম আসমান অতিক্রম করে ৭০,০০০ বছরের রাস্তা অতিক্রম করে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এসে ইউসুফ আলাইহিস সালামের নিচে আমি আমার পাখাকে বিছিয়ে দিয়েছি। এরকম ভাবে তাকে এত শক্তি দিয়ে তৈরি করা হয়েছে, তিনি যদি তিনার পাখা দিয়ে একটি ধাপ দেন তিনি ৭০,০০০ বছরের রাস্তা চলে যান। ৭০,০০০ বছরের রাস্তা চলে যান। তিনাকে আবেদন করা হলো, জিবরাইল, তুমি এত বড় শক্তির অধিকারী, না জানি তোমার দেহ কত বড়, তুমি বারবার তুমি আমার কাছে আসো মানুষের আকৃতি ধারণ করে, আজকে আমি তোমার আকৃতি একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলেও আমাকে দেখতে পারবেন না, যেহেতু আপনি আবদার করেছেন আমি আপনার কথাকে রাখবো। তখন তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ বন্ধ করেন। তিনি চোখ বন্ধ করলেন, আবার এখন বললেন, আবার চোখ খুললেন, দেখলেন গোটা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করছে, আবার খুলছে, আবার দেখে ওই আগের মতো হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলতেছিলেন, ও জিবরাইল, তুমি চোখ বন্ধ করতে বললা, আমি করলাম, আমি একবার শুধু অন্ধকার দেখলাম আর কিছুই তো দেখতে পেলাম না। জিবরাইল বলে, আপনি দেখবেন কোত্থেকে, আমি আমার মাত্র 2টা পাখাকে বিছাই দিয়েছি, গোটা পৃথিবী ঢেকে গিয়েছে, এই জন্য গোটা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে। এরকম 600 পাখা দান করা হয়েছে। এই 600 পাখা দিয়ে আমি যখন ধাপ দেই, এক এক ধাপে আমি ৭০,০০০ বছর রাস্তা চলে যাই। এরকম শক্তি দিয়ে তাকে তৈরি করা হয়েছে। আল্লাহর কাছে আবেদন করলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এত শক্তি দিলেন, আমি সেকেন্ডে এরকম ভাবে হাজার মাইল চলে যাই। আপনি আপনার বান্দাকে যে জান্নাতটা দিবেন, আমাকে জান্নাতটা ঘুরার একটু সুযোগ দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে সুযোগ দেওয়া হলো। জিবরাইল ভাবতেছিলেন, এই জান্নাত ঘুরতে হয়তো আমার বেশি সময় লাগবে না। তিনাকে জান্নাতে ঘোরার সুযোগ দেওয়া হলো। জান্নাতুন নাঈমের ভিতরে 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে ছোট যে জান্নাত, সেই জান্নাতটাকে বলা হয় জান্নাতুন নাঈম। এই জান্নাতুন নাঈমের ভিতরে তিনার 600 পাখা দিয়ে দা পাড়তে ক্লান্ত হয়ে তিনি আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ, তোমার জান্নাত আর কতই বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, তুমি জান্নাত দেখবা কোত্থেকে? জান্নাতের ভিতরে মাজিদ নামক যে একটা মাঠ রয়েছে, এই মাঠটাই তো তুমি এখনো ঘুরে শেষ করতে পারো নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। লম্বা সময় নিয়ে সেজদা, মনের ভিতরে একটু ভাব আসলো, মনে হয় এই সেজদা মনে আর কেউ দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানেন কিনা বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল, তুমি ভাবতেছো এই সেজদা মনে আর কেউ দিতে পারবে না, এমন এক উম্মত আসতেছে, মাত্র অল্প কয়েক মিনিট সময় লাগে 2 রাকাত নামাজ পড়বে, তোমার এই নামাজের থেকে আমি 100 গুণ সওয়াব আমি তাদেরকে বেশি দিয়ে দিব। জিবরাইল জিজ্ঞাসা করল, আল্লাহ, এই উম্মত আবার কোন উম্মত? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই উম্মতি হলো উম্মতে মুহাম্মাদি, যাদেরকে আমি অনেক উত্তম করে, অনেক সুন্দর করে, অনেক মায়া দিয়ে, অনেক মহাব্বত দিয়ে আমি সৃষ্টি করেছি, যাদেরকে আমি সকল উম্মতের মাঝে আমি যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি শুধু তাই নয়, আমি তাদেরকে মাকামে মাহমুদ দান করেছি। আমরা আজানের শেষে বলি, মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আজানের শেষে যে দোয়া আছে, দোয়া লাস্টের দিকে আমরা বলি, আল্লাহর রাসূলকে মাকামে মাহমুদ দান করা হয়েছে।
আল্লাহর রসুল এই মাকামে মাহমুদের ভিতরে তিনি সেজদায় পড়ে থাকবেন। সকল উম্মতগুলি এক এক করে প্রত্যেকটা নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি ফিরাই দিবেন। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও ফিরাই দিবেন। মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও ফিরাই দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও ফিরাই দিবেন। লাস্টে আসবে আমাদের নবীর কাছে। আল্লাহর রসুল বলবে, তোমরা এখন সঠিক জায়গায় এসেছ, একমাত্র সুপারিশ করার হকদার হইলাম আমি। তখন আল্লাহর রসুল সেজদায় পড়ে থাকবে। সেই মাকামে মাহমুদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলের প্রতি সন্তুষ্ট হয়ে বলবে, ইরফা রাসিক, তুমি তোমার মাথা উঠাও, তুমি তোমার মাথা উঠাও। আল্লাহর রসুল মাথা উঠাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চেঞ্জ করে বলবেন, উল, তুমি বলো, ইসমা ইসমা, শোনা হবে, তুমি যা বলবে তাই শোনা হবে। তখনও তিনি মাথা উঠাবেন না, তখনও মাথা উঠাবেন না। তখন বলা হবে, শব্দ চেঞ্জ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করতে দেরি, তোমার সুপারিশ গ্রহণ করতে দেরি হবে না, তুমি সুপারিশ করো। তখনও তিনি মাথা উঠাবেন না। পরে বলা হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অচিরেই তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তোমার কলবটাকে খুশি করে দিব। তখনও তিনি মাথা তুলবেন না, যতক্ষণ পর্যন্ত এই উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, যে কালেমা বিশ্বাস করবে, তার কোনো আমল থাকবেন না থাক, কিন্তু সে কালেমা বিশ্বাসী, আল্লাহ তাআলাকে মানছে, রসুলকে মানছে, এই ব্যক্তির জন্য জান্নাতের ফায়সালা করার আগ পর্যন্ত তিনি সিজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সুন্দর করে তৈরি করেছি, অনেক মহাব্বত দিয়েছি। এই সব কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এই বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসবে, আমি তার দিকে দৌড়িয়ে যাব, সে অল্প আমল করবে, আমি তাকে দ্বিগুণ সওয়াব দিব। সে জিকিরের মাহফিলের ভিতরে আসবে, জিকির করতে থাকবে, ইস্তেগফার পড়তে থাকবে, তার কলব পরিষ্কার হয়ে যাবে, তার গুনাহগুলিকে মাফ করে দিব, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সে যা দোয়া করবে তাই কবুল হবে, সে যা দোয়া করবে তাই কবুল হবে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি এক মসজিদের ভিতরে ঢুকছেন, এশার নামাজ পড়ে এই কনকনা শীতের মাঝে বসে তিনি ভাবতেছিলেন, এই রাতের বেলা আমি কোথায় যাব, কোথায় যাব, এখানে বাকি রাতটা আমি ইবাদত করে পার করে দেই, ফজরের পরে বেরিয়ে যাব। মুয়াজ্জিন বলতেছিলেন, এই মসজিদে থাকার অনুমতি নেই। তখন তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর দেখতেছিলেন এক যুবক রুটি বানায়, সকালে বিক্রি করবে। যুবককে বলতেছিল, ও যুবক, তুমি যদি একটু অনুমতি দাও, আমি তোমার চুলার পাশে বসি, আমি বাকি রাতটা পার করতে চাই। তখন যুবক বলল, আমি আপনার প্রস্তাবে রাজি, আমার জন্য ভালো হলো আমি একটা সঙ্গী পেলাম। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সেই চুলার পাশে বসে কিতাব বের করে তিনি পড়তেছিলেন। লম্বা সময় চলে যায়, যুবক কোনো কথা বলে না। যুবকের দিকে তাকিয়ে দেখে যুবক কারোর সাথেই কথা বলে না, কিন্তু তার ঠোঁটগুলি লড়তাছে, তার ঠোঁটগুলি লড়তাছে। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবক তুমি কি পড়ো, তোমার ঠোঁটগুলি লড়তে দেখি কিন্তু কারোর সাথে কথা বলতে দেখি না। তখন তিনি বলতেছিলেন, আমি সব সময় বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি ইস্তেগফার করি। এই ইস্তেগফার পড়তে পড়তে, এই ইস্তেগফার পড়তে পড়তে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আমি যেই দোয়া করি সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়। আমার জীবনের সকল দোয়া কবুল হয়েছে, শুধু একটি দোয়া কবুল হয় নাই। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার সেই দোয়াটা কি যেটা কবুল হয় নাই? তিনি বলতেছিলেন, সেই দোয়াটা হলো, আমি মানুষের মুখে শুনি আমাদের পার্শ্ববর্তী এলাকায় নাকি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি নাকি অনেক জবরদস্ত আলেম, আজ পর্যন্ত তাকে আমি দেখতে পেলাম না। যদি তাকে একটু দেখতে পাইতাম তাহলে তার বুকের সাথে বুক মিলিয়ে তার কপালের ভিতরে একটা চুমু খাইতাম। আমার শুধু এই দোয়াটা কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তখন তিনি তাকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কপালের ভিতরে চুমু খেয়ে বলতেছিলেন, আমার রব আমার সকল দোয়াই কবুল করেছে, আমার সকল দোয়াই কবুল করেছে। এই উম্মতে মুহাম্মাদের এত দাম, তারা ছোট ছোট আমল করবে, তারা ছোট ছোট আমল করবে, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, তারা যেই দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে, সেই দোয়াই কবুল হয়ে যাবে। শুধু দোয়ার ক্ষেত্রে আদব রক্ষা করতে হবে, আদব রক্ষা করতে হবে।
আমরা যখন কোনো কিছু হাসিল করতে চাই কোনো ব্যক্তির কাছ থেকে, তখন আমরা তার আসবাবের প্রশংসা করি, তার ব্রিজের প্রশংসা করি, তার অনেক অনুদানের প্রশংসা করি। এগুলির প্রশংসা মতান্তরে ওই চেয়ারম্যানের প্রশংসা হয়, ওই মন্ত্রীর প্রশংসা হয়, ওই এমপির প্রশংসা হয়, ওই বাদশার প্রশংসা হয়। যারা এগুলি করেছে প্রশংসা করতে করতে যখন দেখি তার কলবটা খুশি হয়ে যায়, যখন আমরা ছুটু করে আবদার করি, ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আপনি কত মানুষের আবদার পূরণ করলেন, আপনি সমাজের কত কত ভালো কাজ করলেন, আপনি যদি আমার কাজটা করে দিতেন তাহলে আমার জন্য একটু ইহসান হইতো, তখন সহজেই সেই লোকটা রাজি হয়ে যায়, সহজেই সেই লোকটা রাজি হয়ে যায়। আমি যখন এক বাদশার কাছে চাবো, দুনিয়ার বুকে যখন কোনো বাদশার কাছে চাইতে যাই ধমকি দিয়ে, বাদশার কাছে যাওয়াই তো কঠিন। যখন কোনো ধমকি দিয়ে চাবো, গাম্ভীর্যতা বাপ নিয়ে চাবো, অহংকারী বাপ নিয়ে চাবো, তখন বলবে তোকে তো এটা দিবই না, আর প্রশাসনের কাছে ধরাই দিবে, এই বেয়াদবকে নিয়ে যাও এখান থেকে। এরকম আচরণ আমরা পাবো। কিন্তু যখন আমরা সকল বাদশার বাদশা, গোটা জগতের মালিকের কাছে চাইতে যাব, সেই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ আদব রক্ষা করার দরকার, কি পরিমাণ আদব রক্ষা করার দরকার। আমরা মূলত চাইতেই জানি না। আমরা দামি মানুষ, আমরা উত্তম মানুষ, আমরা সুন্দর মানুষ, আমরা শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার পর, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে সেই আদবটুকু আমরা শিখলাম না। ফেরাউনের মতো লোক যদি আল্লাহ তাআলার কাছে চেয়ে যদি নীল দরিয়ার ভিতর যদি পানি চালু করতে পারে, পানি চালু করতে পারে, আপনার আমি সুন্দর মানুষ হয়ে, উত্তম মানুষ হয়ে, রবের মহব্বত নেওয়ার পরেও, রবের শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও কেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোনো কিছু হাসিল করতে পারি না? কারণ আমরা চাইতেই পারি না, আমরা আদবই জানি না। এই জন্য মহান রব বান্দাদেরকে বলে, আমি তোমাদেরকে যেরকমভাবে মহব্বত দিয়ে সৃষ্টি করেছি, উত্তম করে সৃষ্টি করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরা কিভাবে চাইলে আমার থেকে কোনো সব কিছু হাসিল করতে পারবে, আমি সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বপ্রথম রবের প্রশংসা, সর্বপ্রথম রবের বরত্ব প্রশংসা, যিনি গোটা জগতের মালিক, গোটা জগতের মালিক, যিনি বড় বড় দুনিয়ার ভিতর যা কিছু আছে এই সব কিছুর মালিক, এই সব কিছুর মালিক মহান রব বলেন আর রহমানির রহিম। তিনি অতি মেহেরবান, অতি দয়ালু। সমাজের ভিতরে নানান প্রকৃতির মানুষ থাকে, আল্লাহর কাছে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, হুকুম মানে না, দেখা গেছে ভিন্ন পথে হাঁটে, তারপরেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ান। তিনি রহমান, দয়ালু, মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন। বিনয়ের সিফাত আনতে হবে, নিজেকে ছোট করতে হবে রবের কাছ থেকে কোনো কিছু হাসিল করতে হলে। মালিক ইয়াউমিদ্দিন, ও রব, আমরা তো তোমারই বান্দা, তুমি তো আমাদের রব। এমন তো কেউ নেই যে আমাদেরকে কোনো কিছু দান করবে। অভ্যন্তরীণ বিষয়ে মানুষের কাছে, কোনো মাখলুকের কাছে চাওয়াও তো হারাম, চাইলেও তো আমরা কাফের হয়ে যাব। তুমি দান না করলে, তুমি সাহায্য না করলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? নিজেকে ছোট করা হলো, নিজেকে ছোট করা হলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে, তোমাদের জন্য কোনটা ভালো হবে সেটাও শিখিয়ে দিচ্ছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সঠিক পথে চালাও। একটা মানুষের জন্য সঠিক পথে চলতে পারাটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমার দুনিয়ার জীবনে কোটি কোটি টাকা রয়েছে, আমি অনেক টাকা সম্পত্তি হয়ে গিয়েছি, কিন্তু আমি সঠিক পথে নাই। কাল কিয়ামতের দিন আমার থেকে কাঙ্গাল আর কেউ থাকবে না, আমার থেকে হতভাগা আর কেউ থাকবে না। আরেকটা মানুষ সমাজের ভিতরে একবেলা খায়, আরেক বেলা খাইতে পারে না, একবেলা চলে, আরেক বেলা চলতে পারে না। দেখা গেছে সাধারণভাবে সে জীবনযাপন করে। এই সাধারণ মানুষটা যদি সঠিক পথে থাকে, তাহলে এই মানুষটাও দেখা গেছে আখিরাতের জিন্দেগিতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। এই জন্য সঠিক পথে চলতে পারাটাই সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। কোন জিনিস চাওয়া যাবে না? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সমস্ত লোকদের পথে চালিও না যাদেরকে তুমি ভ্রষ্ট করেছ, যাদেরকে তুমি ভ্রষ্ট করেছ, ওই সমস্ত লোকদের পথে চালাও। আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, সালিহিন, জাকিরিন, শুহাদায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, যারা এই দিনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। যেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যেমনিভাবে তিনি
তায়েফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের ভিতরে দানকে শহীদ করেছেন, অনুরূপভাবে এই দিনের জন্য উহুদ প্রান্তরে 70,000 সাহাবা 70 জন সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। খন্দক প্রান্তরে এরকমভাবে 14 জনকে শহীদ করা হয়েছে। নাইন প্রান্তরে 19 জনকে শহীদ করা হয়েছে। বনু ইয়াহইয়ারে 67 জনকে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহর রাসূলের 256 জন সাহাবী নিজের দেশ ছেড়েছে, এলাকা ছেড়েছে, সমাজ ছেড়েছে। অনুরূপভাবে আল্লাহর রাসূল নিজের দেশ ছেড়েছে, এলাকা ছেড়েছে, সমাজ ছেড়েছে একমাত্র এই দিনের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়ে মারা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ভিতরে রক্তাক্ত করে শহীদ করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ভিতরে কোরআনরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ভিতরে শহীদ করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়ে পান করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরূপভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকেও অনুরূপভাবে শহীদ করা হয়েছে। একের পর এক এরকম কুরবানির বদলতে আমাদের কাছে দিন এসেছে। দেখা গেছে আমাদের আকাবিরদের ভিতরে সৈয়দ ইসমাইলের রক্তই দেখা গেছে, এই রক্তে দেখা গেছে ওই রঞ্জিত হয়েছে, ওই বালাকুটের ময়দান রঞ্জিত হয়েছে। অনুরূপভাবে আবু হানিফার লাশকে এরকমভাবে দেখা গেছে ওই জেলখানা থেকে বের করা হয়েছে। এরকম প্রত্যেকটা আকাবির ত্যাগ স্বীকার করেছে। হুসাইন মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, কাসেম নানুতুবি, প্রত্যেকটা মানুষই তারা এই দিনের জন্য রক্তের নজরানা পেশ করেছে। অনুরূপভাবে আমাদের বাংলাদেশের ভিতরেও আমাদের যে আকাবিররা রয়েছে, আশেকে রাসূলুল্লাহ রয়েছে, তারাও এরকমভাবে এই দিনের জন্য শাপলার বুকে ঝাঁপিয়ে পড়েছিল, নিজের রক্ত দিয়ে এই দিনকে টিকিয়ে রেখেছে। এই দিনের জন্য মেহনত করতে হবে, নিজের শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য। যেরকম ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি সুন্দর মানুষ, তোমার সব কিছু ঠিক আছে, তবে তোমার জন্য দুইটা কাজ করতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমার সৎ কাজের আদেশ করতে হবে। তোমার জেলে তোমার জেল খাড়া লাগতে পারে, তোমার জীবন যাইতে পারে, তোমার নানান জুলুমের শিকার হইতে পারে, কোনো কিছুকে তোয়াক্কা করা যাবে না। এই সর্ব অবস্থায় সব কিছুকে বাদ দেওয়া হলেও তোমার সঠিক পথে থাকতে হবে। আর যদি না থাকো, তুমি শ্রেষ্ঠ হওয়ার পরেও, তুমি সুন্দর হওয়ার পরেও, তুমি দামি হওয়ার পরেও, তোমার প্রতি মহব্বত থাকার পরেও, আমি কসম খেয়ে বললাম, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমার জিন্দেগির কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছো। এই ক্ষতি থেকে বাঁচতে হলে তোমার 4টা কাজ অবশ্যই করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, তোমার ভাই তোমার বিরুদ্ধে যেতে পারে, তোমার ফ্যামিলি তোমার বিরুদ্ধে যেতে পারে, সর্বদাই তোমার ঈমান রাখতে হবে, ওয়া আমিলুস সালিহাত, কেউ যদি নিষেধ করে আমল না করার জন্য, সেটাকে তোয়াক্কা করা যাবে না। নিজের ফ্যামিলির কথা মানা যাবে না, বাবার কথা মানা যাবে না, শাসকের কথা মানা যাবে না, তোমার আমল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সঠিক পথে ডাকতে হবে, যত বাধাই আসুক না কেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যত বিপদে আসুক না কেন। এই সব কিছুকে তোয়াক্কা না করে যদি তুমি অটল থাকতে পারো, যদি তুমি দৃঢ় থাকতে পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ, তুমি সুন্দর, তুমি দামি, তুমি আখিরাতের জীবনে অল্প আমল করবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। আমি একটি আয়াত পাঠ করেছি, আমার রব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, তাকওয়া অর্জন করেছো, যাদের ভিতরে ঈমানি দৌলত রয়েছে, ওয়াবে তাকু ইলাইহিল ওয়াসিলা, তোমরা একটা উসিলা বানাই নাও, আমি যেন তোমাদেরকে সহজে জান্নাত দিতে পারি। উসিলা, সবচেয়ে বড় উসিলা হলো এই উম্মতে মুহাম্মাদের জন্য। ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন, তারা দিনের পথে বের হবে, শহীদ হয়ে যাবে। পূর্বের জীবনে যদি কোনো আমল যদি না থাকে, নামাজ না থাকুক, রোজা না থাকুক, সদকা না থাকুক, শহীদ হয়ে গেলে আমি সরাসরি তাকে জান্নাত দিয়ে দেবো, এই জন্য তোমরা উসিলা তৈরি করো, করে আমার কাছে এসো। উসিলার মাধ্যম হলো সবচেয়ে উঁচু মাধ্যম হলো জিহাদ। সমাজ থেকে এই সুন্নাহটা উঠে যাচ্ছে। আমরা বড় কোনো আমল না করতে পারি, এই ছোট আমলটা, এই ছোট সুন্নাহটা যেন আমরা সকলেই যেন চিন্তা করি। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে যদি উলামায়ে কেরামের যদি ডাক চলে আসে বাংলা সীমান্তকে রক্ষা করার জন্য,
গোটা জাতিকে হেফাজত করার জন্য তখন সব কিছুকে তোয়াক্কা না করে নিজের ফ্যামিলির দিকে না তাকিয়ে, নিজের পরিবারের জন্য না তাকিয়ে, নিজের বাবার দিকে না তাকিয়ে, নিজের ভাইয়ের জন্য না তাকিয়ে মাথার ভিতরে কাফনের কাপড় বেঁধে আমরা যদি এই জিহাদের জন্য যদি নেমে যাইতে পারি, যদি শহীদ হয়ে যায়, তখন দেখা গেছে কাল কিয়ামতের দিন এটাই আমার নাজাতের জন্য সবচেয়ে বড় উসিলা হয়ে যাবে, উসিলা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শ্রেষ্ঠত্ব দিলেন, সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার তৌফিক দান করুক। এবং ছোটোখাটো আমল করে, যে আমল করলে রব খুশি হয়ে যায়, যে আমল করলে রাসূল খুশি হয়ে যায়, এমন কিছু আমল করে দুনিয়ার জীবন থেকে আখিরাতকে গুছিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন।